জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গত ২৯ আগস্ট রাতে পাল্টাপাল্টি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ঘটনার নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ৩১ আগস্ট চীন সফর শেষে দেশে ফিরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নাহিদ ইসলাম। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, নূরের উপর হামলার খবর শুনে উদ্বিগ্ন হয়েছি। জুলাই অভ্যুত্থানের পর এমন ঘটনা কল্পনাও করিনি। এই হামলা শুধু দুঃখজনক নয়, এটা গভীরভাবে উদ্বেগজনক। সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, নুরুল হক নূরের উপর হামলার ঘটনাকে মব ভায়োলেন্স আখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর উচিত অবিলম্বে বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়া। সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা, যে একজন রাজনীতিবিদকে, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটি তারা দিয়েছে, সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, জাস্টিফাই করেছে, মব ভায়োলেন্স বলেছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি, তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে, সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নূরকে হুমকি দেওয়া প্রসঙ্গে এনসিপি প্রধান নাহিদ আরও বলেন, হামলার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে নূরকে হুমকি দেওয়া হয়েছিল এবং তার 10 মিনিটের মধ্যেই হামলা চালানো হয়। এ ঘটনার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সেনাবাহিনী যদি একটি রাজনৈতিক দলকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী নেতাকে আক্রমণ করে, তাহলে সেটি কখনোই মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করে দেন নাহিদ। একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে। এটা আমরা কখনোই মেনে নিব না। ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য, তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সেই নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে। আইএসপিআর এর বিবৃতি নিয়ে নাহিদ বলেন, সেনাবাহিনী প্রথমে দুঃখ প্রকাশ করলেও বিষয়টি ভিন্নভাবে দেখা যেত, কিন্তু আইএসপিআর বিবৃতি দিয়ে হামলাকে মব ভায়োলেন্স বলেছে। এটা ন্যাক্কারজনক। সেনাবাহিনীর উচিত দ্রুত বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটায় নিশ্চয়তা দেওয়া। এছাড়া বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিস্থিতি নিয়ে এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত নূরের উপর হামলার ঘটনা। জনগণ যে ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে, তারই বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।